আসসালামু আলাইকুম, দেখতে পাচ্ছেন 12টা 31 PM আর হচ্ছে 24 ডিসেম্বর 2023। তো আমরা ট্রেড করব। আমরা এদিকে মানি ম্যানেজমেন্ট শিটটাকে সেট আপ করে ফেলছি, এদিকে আমাদের আইকিউ অপশন সেট আপ করা আছে। তো ওকে, ইউরো ইউএসডি তাকে আমরা সিলেক্ট করে নিলাম, নিউ ওডিসি। তো আমরা 1 মিনিটের ক্যান্ডেলে ট্রেড করব। ক্যান্ডেল টাইম 1 মিনিট, স্কিন 30 মিনিট। ওকে, তো আমরা $10 একটা ট্রেড করে দিয়েছি। $10। আজকের বাজেট আমাদের হচ্ছে ট্রেডের $100, অর্থাৎ আমরা $10 করে ট্রেড করব 10টা। তো আপনারা অলমোস্ট বুঝেই গেছেন যে এটা উইন হচ্ছে, এত বড় ক্যান্ডেল। ফুটে আছে, ওকে থাক। তো এখানে প্রফিট কত দিল আমাদের? 8.60। 86% প্রফিট দিচ্ছে না, 60। সেকেন্ড ট্রেড। তো আমরা একটা আপ ট্রেড করে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ট্রেড করতে হবে পুরো ঠান্ডা মাথায়, মাথা গরম করা যাবে না, কোনো প্রকার ভয় ভীতি মনে নিয়ে আসা যাবে না। ডান। তো এটা কত? 8.60। প্রফিট হচ্ছে 8.60, এন্ট্রি করে নিলাম। প্রফিট হবে, লাভ হবে, লস হবে, এই সব মিলেই হচ্ছে আপনার। এটা আমরা মিস করে ফেলছি, টাইম একদম লাস্ট টাইমে করছি, ট্রেডটা করা উচিত হয়নি। তারপরও সমস্যা নেই, লাভ লস সব মিলে বিজনেস, তো করে দিলাম। তারপরও টাইম আউট হয়ে গেছে আমার সিগন্যালটা দেখতে দেখতে। সেটা হতে থাকুক, আমি পরবর্তী সেই সিগন্যালটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, দেখি এটা লাভ লস কোনোটাই হয়নি, অর্থাৎ আমরা 10 নম্বর ট্রেড, আমাদের রেজাল্ট 0। তারপর আমরা সিগন্যালটা দেখার চেষ্টা করি, পার্সেস টাইম শেষ হয়ে যাচ্ছে। উফ, এটাও শেষ টাইমে ট্রেডটা করে ফেলছি। টাইমটা খুব বাজেভাবে ঝামেলা করতেছে।
টাইম ওভার হয়ে যাওয়ার পরে ট্রেড করলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে আমরা দেখতেই পাচ্ছি যে আমি এই ক্যান্ডেলে ট্রেড করেছিলাম, কিন্তু আমার ট্রেডটা চলে গেছে তার পরের ক্যান্ডেলে, অর্থাৎ পরের ক্যান্ডেল রানিং চলে আসছে, কিন্তু আমি এই ক্যান্ডেলে ডাউন ট্রেড করেছিলাম। সো এটা কি হবে বুঝতেই পারতেছেন ঘটনাটা কি, যে যদি আপনার আপনার অ্যানালাইসিস ছিল আগের ক্যান্ডেল ধরে, কিন্তু আপনার পরের ক্যান্ডেলে চলে গেছে, সেক্ষেত্রে আপনার রেজাল্ট উল্টা আসার সম্ভাবনা, তাই না? আচ্ছা, এই ট্রেডটা শেষ হোক, তারপরে আমরা ট্রেড নেব। ডান, 8.60 না প্রফিট, 8.60। ওকে, তাহলে আমরা পরের সিগন্যালটা দেখার চেষ্টা করি। বলতেছে পুট, অ্যাকচুয়ালি আমি দুই হাত দিয়ে আমার কাজ করতে পারতেছি না, আমার কোলে আমার বিড়ালটা বসে আছে, এত সুন্দর করে ঘুমাচ্ছে, ওকে যে দূরে সরাই দিব এটাও পারতেছি না। তো যার কারণে আমি সঠিক প্লেসে ট্রেডগুলো নিতে পারতেছি না, বুঝে শুনে যে ট্রেডটা নেব নিতে পারতেছি না, ও একটা বেবির মতো কোলে শুয়ে আছে। তো কোনো প্রবলেম, আমরা করতে থাকি। তো পরের সিগন্যালটা দেখার চেষ্টা করি। কত এটা? 8.60। তো আমরা এন্ট্রি করে নিই। তো মোর সিগনালে ক্লিক করলাম, কি বললো? কলে দিতে বললো না, পোর্ট চেঞ্জ হয়ে গেছে। ওকে, প্রবলেম হচ্ছে এরকম সিচুয়েশন নিয়ে কখনোই ট্রেড করবেন না, কারণ যেটা হয় যে একদিকে মনোনিবেশ করতে হয়, সব দিকে মন দিয়ে ট্রেড করতে গেলেই ভেজাল। পুট, সো এটা কি লাভ লস কোনোটাই হয়নি, জিরো। তারপরে যেটা এই ট্রেডটা আমরা নিব না, রেঞ্জিং মার্কেট, কারণ একবার আমাদের মার্কেটও রেঞ্জিং, মার্কেটটাও রেঞ্জিং যাচ্ছে, তার সাথে কি হচ্ছে আমরা সিগন্যাল চাইলে আমাদেরকে একবার বলতেছে সেল, একবার বলতেছে পুট, তবে এখন কিন্তু সেল সিগন্যালটাই ঠিকঠাক আছে ভলিউম অনুসারে, এই যে পুট হয়ে গেছে। সো আমরা এটাকে অ্যাভয়েড করলাম কারণ মার্কেট এখন রেঞ্জিং যাওয়া শুরু হয়েছে। 10 মিনিট আগে মার্কেটটা কি ছিল? আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল। সো এই মার্কেটটাতে এখন যেহেতু রেঞ্জিং যাওয়া শুরু হয়ে গেল এবং মার্কেটে বড় বড় টেইল হচ্ছে, সেক্ষেত্রে মার্কেটটা একটু রিস্কি হয়ে যাবে। তো আমরা যেটা করব তাহলে সেটা হচ্ছে এখন আমরা ট্রেড করাটা বন্ধ করে দিব, কারণ হচ্ছে দেখি আরেকবার ট্রাই করে দেখি, সেল, পুট, 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 পুট। আচ্ছা, আমরা এই ক্যান্ডেলটা ওয়েট করব যে কি রেজাল্ট আসে, তারপরে আমরা ট্রেড করতে যাব। এটা পুটই হবে। এরপরে ক্যান্ডেল বলতেছে সেল, পুট, না, বারবার সিগন্যাল চেঞ্জ হচ্ছে, সেক্ষেত্রে আমরা এই সিগন্যালগুলো নিব না। অর্থাৎ আমরা শুধু এটার উপরেই কিন্তু নির্ভরশীল না, হ্যাঁ, আমরা মার্কেট বুঝি এবং আমরা কি করতেছি, এই এটার একটু হেল্প নিচ্ছি। কারণ আপনি মনে করেন একজন ডক্টর,
আপনি কি করতে পারেন, আপনি যখন একজন ডক্টর আপনি পারেন হচ্ছে বিভিন্ন রোগের চিকিৎসা দিতে। তো সাপোজ একটা মেয়ে প্রেগনেন্ট কি না এটা তো আপনি আর এমনিতেই বুঝতে পারবেন না, আপনার স্টিপ দিয়ে টেস্ট করতে হবে। বা আপনি একটা লোকের পেটে টিউমার হয়েছে বা কিছু হয়েছে, এটা আপনি কিভাবে বুঝবেন? কোনো একটা ডিভাইস দিয়ে তো আপনাকে টেস্ট করতে হবে, করার পরে বুঝতে হবে, তাই না? আর আপনি যদি কোনো ডিভাইস দিয়ে চেক না করেই বলেন তাহলে তো এটা হবে না। সেক্ষেত্রে আমরাও মার্কেটটাকে এটা দিয়ে চেক করে নিচ্ছি যে আমি যেটা মনে হচ্ছে যে মেয়েটার পেটটা ফুলে গেছে, মেয়েটা প্রেগনেন্ট, অথবা এই লোকটার পেটের মধ্যে পেইন হচ্ছে, এই লোকটার হচ্ছে টিউমার হয়েছে বা কিছু একটা হয়েছে, এটা তো আপনাকে টেস্টের মাধ্যমে আগে বুঝে নিতে হবে, তাই না? সো এটাই হচ্ছে মেইন কাহিনী। এটা হচ্ছে জাস্ট টেস্ট পারপোজ, এটাকে কেউ মেইন মাধ্যম হিসেবে ধরে নিতে হবে না। এটাকে রেখে আগে মার্কেট অ্যানালাইসিস বুঝতে হবে, তারপরে ওগুলোর হেল্প নিতে হবে। তো আমরা বাজেট রাখছিলাম আজকে $100 ট্রেড করব, তো আমরা অলরেডি ট্রেড করে ফেলছি 60টা, অর্থাৎ $70 ট্রেড করে ফেলছি। এইখানে এটা এন্ট্রি করে নেই কেন, এটা কি ছিল? আচ্ছা ভাই দাও, এটা দরকার নেই। তো আমরা অলমোস্ট এখানে ছিল 8.60, একটা এর পরে এটা আসছিল। তো যেটা হচ্ছে সম্ভবত আমাদের এটাই। তো আমাদের লস নাই, দুইটা ছিল আমাদের, যে 9 লস, 9 লস 9 লাভ। তো আমাদের যে কটা আসছে সব কটাই ভালোবাসা। প্রফিট আসছে আমাদের দুইটা, তিনটা, চারটা, পাঁচটা প্রফিট আসছে, পাঁচটাই আমাদের জন্য ভালোবাসা, হ্যাঁ, লাভ। আর লস হচ্ছে নাই, শুধুমাত্র 0 0 আসছে। তো আমরা এখন মার্কেটটা যেহেতু খারাপ যাচ্ছে, আমরা এই মার্কেটে ট্রেড করব না। আমাদের আরও ট্রেড করা বাকি থাকলো কয়টা, তিনটা। আর দুইটা যেহেতু আমরা লস করি নাই, লাভও করি নাই, তো এই দুইটা আমরা আবার করব। তাহলে 3 2 5টা ট্রেড আমাদের বাকি থাকলো। আমাদের এখানে প্রফিট কত হলো, $43, যেহেতু লস নেই। $43 বাংলা টাকায় ধরতে গেলে 5117 টাকা। আর মেইন জিনিসটা হচ্ছে, এটা হচ্ছে আমার নিজস্ব মোটিভেশনের জন্য, যে আমি যদি $43ও ডেলি আর্ন করতে পারি, তাহলে আমি $1290 করবো আর্ন 30 দিনে। আমি বাংলা টাকায় প্রায় 1.5 লাখ টাকা আর্ন করতে পারবো। ইটস এনাফ ফর মি, এত বেশি টাকার দরকার নেই। তার মানে কি হলো, যে দিতে হবে। আর সেকেন্ড যেটা হচ্ছে যে আমি মার্কেটে সুন্দর ট্রেড করতেছি, প্রফিট হচ্ছে, তারপরও ট্রেড করা বাদ দিয়ে দিলাম কেন? কারণটা হচ্ছে কি, যে আমার অলরেডি দুইটা হয়ে গেছে, যে লাভও হয়নি লস হয়নি, অর্থাৎ কানের উপর দিয়ে গেছে। আর মার্কেট এখন কি হচ্ছে, রেঞ্জিং যাচ্ছে, সাইডওয়েজ যাচ্ছে। সেক্ষেত্রে আমি যদি এখন ট্রেড করি আমার লস হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি এখন মার্কেট থেকে বের হয়ে যাব, বাইরে একটু ঘুরবো ফিরবো, বিকালের দিকে অথবা রাত্রের দিকে আবারও বসে বাকি 5টা ট্রেড করব, যদি মার্কেট ভালো পাই। আর যদি মার্কেট ভালো না পাই তাহলে আমি আর ট্রেড করব না। তো এটাই হচ্ছে মেইন জিনিস, যে আপনার ইয়াটাকে কন্ট্রোল করা, জিব্বাটাকে কন্ট্রোল করা। ঠিক আছে? সো আল্লাহ হাফিজ। অবশ্যই মানি ম্যানেজমেন্ট জানতে হবে, অ্যানালাইসিস জানতে হবে, এবং নিজের লোভ, অ্যাংজাইটি এগুলোকে দূর করতে হবে, করে তারপরে এই মার্কেটে আসতে হবে। এই মার্কেটে আমি অলওয়েজ বলি যে 95% পিপল লস করে, 5% পিপল প্রফিট করে। সো আপনার এই সিরিয়ালে থাকতে গেলে অনেক কিছুই আপনাকে মেনটেন করে তারপরে সামনে যেতে হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।